তখন ভিড়ের মধ্য থেকে হঠাৎ একজন যিশুকে বলল, গুরুদেব, আমার ভাইকে একবার বলুন সে যেন আমার পৈতৃক সম্পত্তির ভাগটা আমাকে দিয়ে দেয়। উত্তরে যিশু বললেন, বন্ধু, তোমাদের নিজেদের ব্যাপারে কোনো বিচার বা নিষ্পত্তি করার অধিকার কে আমাকে দিয়েছে? তারপর তিনি সকলকে লক্ষ্য করে বললেন, সাবধান, সব রকম লোভের হাত থেকে নিজেদের বাঁচাও তোমরা। কেননা মানুষের অপর্যাপ্ত ধনসম্পদ থাকলেও তার জীবিত থাকা কিন্তু সেই সম্পদের ওপর মোটেও নির্ভর করে না। যিশু তারপর লোকেদের এই উপমা কাহিনীটি শোনালেন। একজন ধনী লোকের জমিতে প্রচুর ফসল হয়েছিল। সে মনে মনে ভাবতে লাগলো, এখন আমি কি করি? আমার এই ফসল জমিয়ে রাখবার মতো জায়গা তো আমার নেই। তখন সে নিজেকে বলল, একটা কাজ করা যাক, আমার যত গোলাবাড়ি আমি বরং ভেঙে ফেলি, তারপর সেখানে আরো বড় কয়েকটা গোলাবাড়ি তৈরি করি। সেখানেই আমার যত শস্য ও যত সম্পদ আমি জমিয়ে রাখবো। তারপর নিজেকে বলবো, ওহে, তোমার তো অনেক সম্পদ জমা হয়েছে, অনেক অনেক বছরের মতো। এখন একটু আরাম করো, খাও দাও, ফুর্তি করো। কিন্তু ঈশ্বর তাকে বললেন, ওহে মূর্খ, আজ রাতেই যে তোর প্রাণটাকে তোর কাছ থেকে ফেরত চেয়ে নেওয়া হবে। তখন নিজের জন্য যা কিছু রেখেছিস তুই, সেসব কার হাতে গিয়ে পড়বে? যিশু এরপর বললেন, যে লোক নিজের জন্য সম্পদ সঞ্চয় করে রাখে অথচ ঈশ্বরের দৃষ্টিতে নিঃস্বই থেকে যায়, তার অমন দশাই ঘটে।